রাজনীতির মাঠে একসময়ের আলোচনার কেন্দ্রবিন্দু চরমোনাই পীর এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পর্যদস্ত। সম্প্রতি জামালপুরের এক জনসভায় পীর সাহেবের উপস্থিতিতে বিশাল মাঠে ১০০ জন মানুষও হয়নি, যা সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামের সাথে জোট ভাঙার অপরিণামদর্শী সিদ্ধান্তই তাদের এই পতনের মূল কারণ। জোটে থাকে তারা যেখানে ৫০টি আসনে শক্ত অবস্থানে থাকত এবং অন্তত ৫-১০ জন এমপি ও মন্ত্রিত্বের স্বপ্ন দেখত, সেখানে আজ তারা রাজনৈতিকভাবে এতিম ও গুরুত্বহীন হয়ে পড়েছে। এই সংকটের আগুনে ঘি ঢেলেছে তৃণমূল ও নেতৃত্ব পর্যায়ের গণদলত্যাগ। পাবনা জেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, নাটোরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী থেকে শুরু করে ভোলার চর ফ্যাশনের দায়িত্বশীল নেতারা এখন দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন। দলত্যাগীরা সরাসরি অভিযোগ তুলেছেন যে ইসলামী আন্দোলন বা চরমোনাই এখন পরিবারতান্ত্রিক রাজনীতিতে বন্দী। নেতাকর্মীরা এখন এমন এক প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের গ্যারান্টি আছে। তারা স্পষ্ট করে বলছেন, আধ্যাত্মিক নেতা হিসেবে পীর সাহেবের আবেদন থাকলেও রাষ্ট্র পরিচালনার যোগ্য ও সুশৃঙ্খল শক্তি হিসেবে তারা এখন জামায়াতকেই শ্রেষ্ঠ বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। এই পরিস্থিতি চরমোনাইয়ের জন্য একটি গভীর পরিচয় সংকটের জন্ম দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে এখন একটি ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে যে রাজনীতি আর আত্মশুদ্ধি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তরিকত, তাজকিয়া বা জিকিরের জন্য চরমোনাই প্রাসঙ্গিক হলেও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার লড়াইয়ে তারা পুরোপুরি ব্যর্থ। তাই এখন তৃণমূলের স্লোগান হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি করব জামায়াতের, জিকির শুনতে যাব চরমোনাই। রাজনীতির কঠিন সমীকরণে চরমোনাই এখন এতটাই কোণঠাসা যে নির্বাচনের আগে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। ২০২৬ সালের নির্বাচনের এই আগাম ধস প্রমাণ করছে যে কেবল আধ্যাত্মিক প্রভাব দিয়ে আধুনিক ভোট ব্যাংক ধরে রাখা সম্ভব নয়। মাঠের বাস্তবতা বলছে, চরমোনাই কি শেষ পর্যন্ত জামায়াতের কাছে নতি স্বীকার করে আবারও জোটে ফেরার আকুতি জানাবে, নাকি তাদের এই রাজনৈতিক প্রাসঙ্গিকতা চিরতরে হারিয়ে যাবে? সময় বলে দেবে সেই উত্তর।